হ্যালো স্টুডেন্টস, আমি অর্ঘব স্যার এবং আমি রোজ এরকম ছোটো ছোটো একটা করে ভিডিও নিয়ে আসতে চলেছি রিগার্ডিং দ্য বেসিক্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যেরকম আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে প্রিপোজিশনস। প্রিপোজিশনস যদি আমি বলতে চাই তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিতের মধ্যে একটা বেসিক স্তম্ভ, মানে একটা বেসিক স্ট্রাকচার হোল্ডিং দ্য টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ। প্রিপোজিশনস যদি তুমি বলো তাহলে প্রিপোজিশনস কোন কোন কাজে আসে? কোনো জিনিসের পজিশন বোঝানোর জন্য প্রিপোজিশন দরকার। কোনো জিনিসের পজিশন, সাপোজ আমি যদি একটা লাইন তোমাকে বলি দ্য ক্যাট ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি, তাহলে এখানে ড্যাশে আমি কী কী লাগাতে পারি? আমার ওই ড্যাশে যে শব্দগুলো আমি লাগাবো তার অনুযায়ী আমি সেখানে বেড়ালের পজিশনটা বোঝাতে পারবো। যেমন আমি যদি বলি দ্য ক্যাট ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি, ড্যাশে যদি আমি আন্ডার বসাই তাহলে বেড়ালটা গাছের তলায় বসে আছে। যদি আমি বলি দ্য ক্যাট ইজ সিটিং অ্যাবাভ দ্য ট্রি, তাহলে বিড়ালটা গাছের ওপরে বসে আছে। যদি আমি বলি দ্য ক্যাট ইজ সিটিং বিসাইড দ্য ট্রি, তাহলে বিড়ালটা গাছের পাশে বসে আছে। যদি আমি বলি যে ক্যাট ইজ সিটিং বিহাইন্ড দ্য ট্রি, তাহলে বিড়ালটা গাছের পিছনে বসে আছে। এই যে একটা জিনিস, যে কোন জিনিসটার পজিশন বোঝানো, ওয়ার্কিং ওয়ার্ডটার পজিশন বোঝানো, ক্যাটের পজিশন বোঝানো, এখানে এটাকে আমরা প্রিপোজিশন বলি। যদি কোনো কোয়েরি থাকে কারোর, তাহলে সে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারে। থ্যাংক ইউ।